ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নয় এবং জয় বাংলা মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নিষিদ্ধ না, তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু জিয়াউর রহমানের আশ্রয় এবং প্রশ্রয়। এরপর কারাগারে 4 নেতার হত্যাকাণ্ড, 75-এ 15ই আগস্টের মতো 3রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। এটা ইতিহাসের যদি আমরা বিশ্লেষণে যাই, সত্যকে যদি সত্য বলতে হয় তাহলে এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। জিয়ার পরে এরশাদের পর বেগম খালেদা জিয়া, 21 বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম। 21 বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে, বিজয়ের নায়ক স্বাধীনতা স্থপতিকে বাদ দিয়ে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করা হতো। আজকে বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন অন্ধকারে আশার আলো বর্তিকা। এবং শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, বঙ্গবন্ধু হত্যা বিচার হয়েছিল। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন ঘটেছে, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছিল। তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল আমাদের সেই স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। এবং তিনি যে অর্জন, যেই অর্জন সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন। এত সাফল্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে আজকে তিনি বিশ্ব ব্যাংকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলেন।